নিজের সাথে নিজের চলছিল একটু লড়াই। বলছিল কেউ ভিতর থেকে, আরে পাগল অনু, কি যে করিস, সারাদিন কাজকর্ম, ঝাঁটা নিয়ে ঝাড়ু দেয়া, ঘর মোছা, বিছানা পরিষ্কার করা, কে দেখবে এগুলো? কেন বোকার মতো নিজেকে বোকা বানাচ্ছিস? তাই একটা দিন সময় দিয়েছিলাম নিজেকে। সত্যি কি আমি বোকা? সত্যি কি নিজেকে বোকা বানাচ্ছি? উত্তর পাইনি কিছু, তাই প্রশ্নটা রাখলাম আপনাদের কাছে। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে মন থেকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর যদি বলেন আমার কথা, শরীরের দিক দিয়ে বেশ ভালো আছি, কিন্তু মনের দিক দিয়ে একটুখানি হতাশ হয়ে আছি। জানি না কেন এই হতাশ আমাকে গ্রাস করেছে। আমাকে কখনোই কোনো হতাশ কোনো দিনও গ্রাস করতে পারেনি। কখনো সময় দিইনি তাকে, কখনো পাত্তাই দিইনি, কখনো একাকিত্ব, কখনো মন খারাপকে পাত্তাই দিয়ে চলি না। আসলে খুব অল্প সময়ের জন্য এই মন খারাপকে মনে রাখি। বেশিক্ষণ আর আমি চুপ থাকতে পারি না মন খারাপ নিয়ে। হেসেই ফেলি, বোকার মতো নানা কথা বলে ফেলি। কিন্তু আজ হয়তো মনটাকে একদমই বোঝাতে পারছি না। জানি না অনেক কিছু করতে পেরেছি কি না। আহামরি হয়তো আমার ভিডিওর মধ্যে তেমন কিছুই নেই যাতে মানুষের মনকে আকর্ষণ করতে পারি, মানুষের মনকে ভুলিয়ে রাখতে পারি আমার ভিডিওর দ্বারা। সেটা আমার ব্যর্থতা, কারোর কোনো ব্যর্থতা নয়। কি জানে জানি না, হয়তো আমার কাছে খুব ভালো লাগতে পারে আমার ভিডিওগুলো, কারোর কাছে বা নাই লাগতে পারে। তাই মনের সঙ্গে চলছিল একটু ঝগড়া, মনের সঙ্গে চলছিল একটু আড়ি। যখন মীমাংসা না হলো তখন চলে এলাম আবার আপনাদের কাছে করতে এই মীমাংসার ভাব। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে উৎসাহিত করে, অনুপ্রেরণা যোগায় একটা নতুন ভিডিও করার। জানি ভিডিওগুলো খুবই সাদা সিম্পল, একটা মধ্যবিত্ত বাড়ির সারাদিনে কী কী কাজকর্ম হচ্ছে, একটা ঘরে থাকা গৃহবধূ তার জীবনের কিভাবে কাজগুলো গুছিয়ে রাখে, তার জীবনটা কিভাবে চলছে, এই একটা টুকটাক গল্প আপনারা ভালোবেসে দেখছেন, এটা আমার কাছে অনেক। তবুও হয়তো মন কোথাও গিয়ে উদাস, কোথাও গিয়ে হয়তো চাহিদাটা আর একটু বড়। জানি না, হয়তো বোকার মতো চাহিদা। যাই হোক, আমার গাছগুলোর অবস্থা দেখেছেন, ঠিক আমারই মতো। বেঁচে তো আছে শিরায় শিরায়, কিন্তু মর্মে মর্মে মরে আছে। গাছগুলো এবার এখান থেকে সরিয়ে ফেলতে হবে। অল্প প্রাণ ওদেরও আছে এখনো আমার মতনই, তবুও ছাওয়ার দিকে রেখে দেব গাছের টবগুলো। আর এই যে আরও একটা নতুন প্রাণবন্ত জিনিসকে মাটি দিয়ে একটু ঠিক করে নিচ্ছি। যেমন আপনাদের ভালোবাসায় আমি একটু একটু করে আবার ঠিক হয়ে যাই, সেই রকমই আমার এই ছোট্ট গাছটি আমার ভালোবাসায় আদর যত্নে একটুখানি পাতা মেলেছে। তোকে আজকে একটুখানি নতুন করে মাটি দিয়ে দিলাম, ছোট্ট একটা গ্লাসের মধ্যে ছিল, সেটাই চেঞ্জ করে দিলাম। আর দিয়ে গাছটা রেখে দেব, দেখা যাক কি হয়। আর চলুন তাহলে, টুকটুক করে তো কাজকর্ম সেরে নিলাম ঘরের, আপনাদের সঙ্গে বকবক করতে করতে। এবার পালা রান্না বান্নার। মাছগুলো ভেজে নিয়েছি, পটলও ভেজে নিচ্ছি। আজকে রান্না করতে একদমই ইচ্ছা নেই, মনে হচ্ছিল কেউ যদি আমাকে রান্না করে এক মুঠো ভাত দিত তাহলে আমার থেকে মনে হয় সুখী আর কেউ হতো না আজকের দিনে। যাই হোক, নিজের সুখ দুঃখ নিজের আঁচলে বেঁধে চলে এলাম সকলের মুখে হাসি ফোটাতে, সংসারে সকলের পেটের ব্যবস্থা করতে, যাতে খেয়ে সবার মুখে হাসিটুকু আসে। তো ওই যে
আজকে আদা রসুন পেঁয়াজ দিয়ে রান্না করছি। সাধারণত করি না, তবুও আজকে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর তার জন্য সমস্ত ধরনের মশলা, আদা রসুন পেঁয়াজ শুকনো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। জানি না আবোল তাবোল হয়তো কিছু বলে ফেলছি, একটুখানি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেননা হয়তো মন উদাস থাকলে এরকমই হয়। যাই হোক, পটলগুলো আগেই ভেজে নিয়েছিলাম, তবুও মশলার মধ্যে দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। আর আলুগুলো কুকারে 2 সিটি দিয়ে রেখেছিলাম। ব্যাস সাদা সিম্পলভাবে আমার রান্নাটা হয়ে যাবে। এই যে আলুগুলো ঢেলে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, আর তারপরে মাছগুলো দিয়ে নামিয়ে নেব। এই ছিল আজকে মধ্যবিত্তের লাঞ্চ মেনু, আর কিছুই ছিল না। এতে এই যে রান্নাটা আমার হয়ে গিয়েছে, ভাবলাম আপনাদের সঙ্গে আমার এই আহামরি রান্নাটা একটু শেয়ার করি। জানি না কদিন থাকবো আপনাদের কাছে আমার এই ছোট্ট সংসারের নিত্যদিনের খবর নিয়ে, তবে চেষ্টা করব। আর দেখেছেন আমগুলো একটু বড় হয়ে গেছে, ওই যে আপনাদেরকে আমের গুটি দেখিয়েছিলাম, এখন বেশ আমগুলো একটুখানি বড় হয়ে গেছে। আর আমাদের মাঠে এখন আলুতে চারিদিক ভরপুর। তো নিজেদের আলু এগুলো নয়, তবুও পাশাপাশি সকলের আলু এসে এই যে আমাদের খামারে জড়ো হয়েছে, তাই একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। বোকার মতো অনেকগুলো কথা বলে ফেললাম। যদি কারোর মনে কোনো অংশে দুঃখ দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দেবেন নিজ গুণে। আজকের মতো আসি, দেখা হবে হয়তো কোনো পরবর্তী ভিডিওতে। নিজেদের খেয়াল রাখবেন।